আবারও চলে এলাম সহজ আর সুন্দর একটা টিফিন রেসিপি নিয়ে। এটা কিন্তু ছোট বড় সকলে খুব পছন্দ করবে, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। মানে একটু অন্যরকম প্রসেসে বানানো আর খুবই সামান্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন, আর কতটা তুলতুলে, এটা কিন্তু বেশি সময় লাগবে না। আবার সামান্য উপকরণে একটু মিষ্টি মিষ্টি করে বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে যেহেতু একটু কালারফুল হয়েছে। তো চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনে বলুন, আর সকালে জলখাবারে বলুন, আবার দুধের সঙ্গে বলুন, বড়দের চায়ের সঙ্গে বলুন, দুধ চায়ের সঙ্গে এটা কিন্তু অসম্ভব মজার লাগবে। সব রকমভাবে দেখিয়ে নিচের সফটটা, মানে ছেঁড়াটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা মানে সফট হয়েছে, আর অনেক বেশি লোভনীয় হয়েছে। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটা, ময়দা, গমের আটা, যে কোনো আটা নিয়ে নিতে পারেন। 2 কাপ আটা নিয়ে নিলাম, আর এটা বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। খুব বেশি লবণটা দেবো না, অল্প করে দিয়ে নিলাম। একটু মিষ্টি মিষ্টি করে বানাবো, ওই জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। এটা চা চামচের দিলে কিন্তু 4 টেবিল চামচেরও বেশি হয়ে যেত। তারপরে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম, আর সামান্য 1 চিমটি পরিমাণ, আগেই দিয়েছি ওটা বলা হয়নি, বেকিং পাউডার দিয়ে নিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে নেব। আমি 2 কাপ আটার জন্য আমার পৌনে 1 কাপ জল লেগেছিল। তারপরে আমি দেখুন, আর হালকা গরম, খুব বেশি গরম দেওয়া যাবে না, না হলে কিন্তু ডোটা একদম মানে পারফেক্ট হবে না, আগে থেকে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, তারপরে একটু ভালোভাবে চামচ দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মেখে নেব। আর এই সময় হাতে তেল লাগিয়ে নিয়ে মেখে নিতে হবে, তাহলে হাতে আর লেগে যাবে না ভালোভাবে। আর একটু সময় মানে একটু জাস্ট এভাবে ঘুরিয়ে মেখে নিলাম। আর এখানে কিন্তু আমি মানে 2 রকম ডো করবো, ওই জন্য দুটো তৈরি করে নিলাম। একটা একটু ছোটো সাইজের, একটা একটু বড় সাইজের। এই ডোটা আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। এখানে কিন্তু চাইলে না রেস্টে রাখলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার হাতে সময় আছে, ওই জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। যাদের কম সময় বানিয়ে নিতে পারেন, তো এই সময় রেস্টে রাখার দরকার নেই। তো আমি ওই ডোটা রেস্টে রেখে, আর যে ছোটো করে লেচি কেটেছিলাম সেটাতে একটু গ্রিন ফুড কালার দিয়ে নিলাম সামান্য পরিমাণে। আপনারা যদি ফুড কালার ব্যবহার না করতে চান, এখানে পালং শাকের রস দিতে পারেন, তাহলেও কিন্তু কালার হয়ে যাবে। তো আমি 1 চিমটি পরিমাণ দিয়েছি, ওই জন্য খুব বেশি কালার হয়নি, হালকা হালকা কালার করে নিয়েছি। এটা মানে 10-20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। ভালোভাবে ঢাকা দিয়ে রাখলে কম সময়ে কিন্তু ফুলে উঠবে। তারপরে আমি একটু একটা বোর্ডের উপরে আটা ছিটিয়ে দিয়ে, আর যে ডোটা বানিয়েছিলাম ওটা একটু এভাবে জাস্ট ঘুরিয়ে, আর এখানে আমি কেটে নিচ্ছি। তো আমি 3টে লেচি কেটে নিয়েছি। আবার এই যে মানে সবুজ কালার করে যেটা বানিয়েছিলাম, এটাও 3টে লেচি কেটে নিয়েছি। নিয়ে আর আমি দুটোই এক সাইড করে রেখে দিচ্ছি, একসঙ্গে মেশাবো না। তারপরে এর থেকে সাদা ডো থেকে একটা লেচি কেটে নিয়ে, আর এটা হালকা হাতে বেলে নেবো। আর অবশ্যই অবশ্যই এখানে ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলে নিতে হবে। তো আমি আটা দিয়ে একটু ভালোভাবে বেলে নিলাম। এর ডোটা খুব বেশি বড় করার দরকার নেই, জাস্ট একটু ভালো করে বেলে মানে একটু যেমন হোক, লম্বা গোল কোনো ব্যাপার নেই, বেলে নিলেই হবে। তারপরে এই ফলটা দেখুন বেলে নিয়েছি, আর যে গ্রিন কালার যেটা করেছিলাম সেটাও ছোট ছোট করে কেটে নিলাম। ছোট ছোট কেটে নিয়ে একটু এভাবে ঘুরিয়ে, এটা জাস্ট সময় লাগে না, একটু 2 হাত দিয়ে ঘোরালেই কিন্তু যেই সেই হয়ে যাচ্ছে গোলটা, লম্বাটা এভাবে লম্বা করে নিচ্ছি। দেখুন 2-1 এভাবে ঘুরিয়ে নেবো 2 হাত দিয়ে, তো যেই সে লম্বা হয়ে যাচ্ছে। তো আমি এভাবে 4টে লম্বা লম্বা করে এই গ্রিন কালারটা তৈরি করে নিয়েছি, তাহলে কিন্তু দেখার সৌন্দর্য। চাইলে শুধু সাদাই রাখতে পারেন বা পুরোটা সবুজ করে দিতে পারেন। তো আমি এটা মানে কেমন বলবো, শাড়ির কুচি যেভাবে করে না, সেইভাবে একটু ভালো করে আসলে জড়িয়ে যাচ্ছিলো, আর একটু আটা দিয়ে নিলে ভালো হতো। তো আমি আস্তে আস্তে বানিয়ে নিই এটা। দেখুন এভাবে শাড়ির কুচি যেমনভাবে করে তেমনভাবে কুচি, আর একটা কুচির মধ্যে আর একটা এই যে গ্রিন কালার ডোটা দিয়ে নেব। এভাবে দিয়ে নিচ্ছি, প্রতিটা কুচির মধ্যে একটা করে এই লাঠিটা দিয়ে নিলাম, দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন, এটা বলার কোনো মানে ভালোভাবেই দেখিয়ে নিলাম। তারপরে 2 হাত দিয়ে ভালোভাবে একটু লম্বা করে ঘুরিয়ে নিচ্ছি, এভাবে চেপে নিচ্ছি ভালোভাবে ঘুরিয়ে নিয়ে, তারপরে এইভাবে সমান করে নিয়ে, তারপর রাউন্ড করে শেপ দিয়ে, আর একটা দিক ভিতর দিয়ে এভাবে মানে একটু ঘুরিয়ে নিলাম। জাস্ট আপনারা দেখেই বুঝতে পেরেছেন, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তারপরে একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি, একটু জাস্ট তেল লাগিয়ে নিয়েছি। বাটিতে আর পুড়েও যাবে না বা লেগে যাবে না। তারপর প্রতিটা মানে ডো এইভাবে রেডি করে নিয়েছি, একটা এইভাবে কড়াইয়ের মধ্যে রেখে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মানে ঢাকাটা ভালোভাবে রাখলে কম সময় কিন্তু এটা ফুলে উঠবে। দেখুন ফুলে অনেক বেশি ফুলে গেছে। আর
দেখুন, আর এটা হাত দিয়ে হালকা করে চেপে দিয়েছিলাম, অতিরিক্ত ফুলে গেছিলো বলে, ওই জন্য একটু ছোটো সাইজের হয়ে গেছে। তারপরে একটা কড়াইতে আমি একটা প্লেট স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আগে স্ট্যান্ড দিলাম, তারপর প্লেট দিলাম। দেওয়ার পরে তারপরে যে ডো তৈরি করেছিলাম এগুলোও দিয়ে নিলাম। এগুলো দেওয়ার পরে এখন আমি কিন্তু একটা ভালোভাবে ঢাকা দেবো। ঢাকা দিয়ে এটা মানে 15 থেকে 20 মিনিটের মতো রেস্ট রাখবো। খুব বেশি রাখার দরকার নেই, 20 মিনিটের বেশি রাখার দরকার নেই, যেহেতু আমি মানে কালার করতে চাইছি না, অটোমেটিক্যালি এটা আমি কালার দিয়ে রেখেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর একটু মানে এখন তো গরম, জাস্ট হাত দেওয়া যাচ্ছে না, তাও আমি একটু মানে ধরে দেখাচ্ছি। আর ওটা অতিরিক্ত ফুলে গেছিলো, ফুলে আবার নিচের দিকে নেমে গেছে। আর এটা দেখুন, এগুলো কিন্তু পারফেক্ট হয়েছে। আর এই যে একটু ছোটো সাইজের যেটা, ওটা কিন্তু ফোলার সময় আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিয়েছিলাম, বেশি ফুলে গেছে বলে। তো আপনারা যখন রেস্টে রাখবেন, বেশি রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। 10 মিনিটের বেশি রাখলে বেশি ফুলে যাবে। দেখুন, আর যত বেশি ফুলবে তত বেশি সফট হবে। দেখুন অনেক বেশি সফট, আর ততটাই লোভনীয় কালার। আর কালারটার জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর এটা তোলারও কোনো সমস্যা হবে না, জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু উঠে যাবে। এই কারণেই বলছি, কারণ বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। একটু ছেঁড়াটা ভালোভাবে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে অনেক বেশি সফট, ততটাই খেতে টেস্টি হয়েছে। আর যেহেতু এটা মিষ্টি করে বানিয়েছি, এটা অসম্ভব মজার। বড়রা খেলে মানে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, দুধ চায়ের সঙ্গেও এটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর ছোটোদের দিলে জাস্ট এটাই একটা স্কুল টিফিনে দিয়ে দেবেন, ওরা প্রচুর খুশি হবে। আর একটা মানে টিফিন পুরো খালি করে নিয়ে আসবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবে। আর মানে অসম্ভব মজা রয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।